আজ আমাদের আলোচনার বিষয় আকাশকে নীল দেখায় কেন? আমরা তো নীল দেখি। এটা আমি ষষ্ঠ শ্রেণী ভূগোল থেকে আমি জল স্থল ও বাতাস অধ্যায়ের একটা অংশ আলোচনা করছি। দেখো, এখানে দেয়া আছে আকাশকে নীল দেখায় কেন। আমি একবার রিডিংটা পড়িয়ে দিই, তারপরে রিডিংটা এইখানে যেটা উত্তর লেখা আছে কেন, তারপরে আমি নিজে আলোচনা করে দিচ্ছি। পৃথিবীকে ঘিরে থাকা বায়ুস্তর, এখান থেকে শুরু করো। বাতাসে প্রচুর ধুলোকণা, জলে কণা ভেসে বেড়ায়। দিনের বেলায় এগুলো ধাক্কা খেয়ে সূর্যের আলো 7 রঙে ভেঙে যায়। এগুলোতে ধাক্কা খেয়ে সূর্যের আলো তো সাদা, সাদা আলো ধাক্কা খেয়ে ভেঙে যায়। এর মধ্যে নীল রংটা সব থেকে বেশি করে আকাশ জুড়ে বিচ্ছুরিত হয়, তাই আকাশকে নীল দেখায়। এটা ক্লাস 6-এ একরকম পড়ছো, একটু পরিবর্তন হবে যখন ক্লাস 10-এ গিয়ে পড়বে। আকাশকে নীল দেখায় কেন, কি পরিবর্তনটা হবে সেটা আমি বলে দিচ্ছি, দেখে নিও। দেখো, এখানে তোমরা দেখে নাও, যেহেতু 6-এর একটা আলোচনা। পৃথিবী, আমরা একটু পৃথিবী ছবিতে যাই। এটাই মনে করো পৃথিবীর একটা অংশ। এর উপরে আমরা বাস করি। এর উপরে তো চাঁদ থাকে, সূর্য থাকে। এরকম যদি একটা কল্পনা করি আমরা, এটাকে যদি আমরা সূর্য কল্পনা করে নিই, বা এটাকে সূর্য কল্পনা করলে একটা চাঁদ কল্পনা করে নিই, তাহলে মাঝের অংশগুলো কি থাকে? পুরোপুরি ফাঁকা। হ্যাঁ, ঘর বাড়ি নেই ঠিক কথাই, কিন্তু বাতাস আছে, আর আছে ধুলোকণা। বাতাসে বিভিন্ন গ্যাসীয় উপাদানগুলো আছে, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন, জলীয় বাষ্প, এগুলো বাতাসের উপাদান, এগুলো আছে। তারপরেও জলীয় বাষ্প এগুলো আছে। তা এগুলোতে সূর্যের সাদা আলো যখন আসে, ধাক্কা খেয়ে ওই সাদা আলো 7টা রঙে ভেঙে যায়। তো বেনিয়া আসহ কলা আমরা জানি, প্রথমটা বেগুনি, তারপর এটা নীল। তাই এখানে দিয়েছি যে সেই নীল রংটা গতিবেগটা খুব কম, সেই জন্য ও এবার কেন নীল রংটা বিচ্ছুরিত হয় বারবার, অন্য রংটা বিচ্ছুরিত হয় না কেন বেনিয়া আসহ কলার মধ্যে? না, নীল রংটা গতিবেগ খুব কম। বেনি আসহ কলা যদি আমরা সাজাই, বেগুনি, নীল, এগুলো আমরা তো ক্লাস 4-এ পড়েছিলাম। তাহলে বেগুনিটা প্রথমে পড়ছি। বেগুনি রংটা কিন্তু গতিবেগ খুব কম, তারপরে নীল রঙের কম, লাস্টে গতিবেগ লালে বেশি। সেই জন্যে কিন্তু বিচ্ছুরিত হয়। সেই বিচ্ছুরিত হওয়ার ঘটনাটার জন্য আকাশকে আমরা নীল দেখি। বুঝতে পেরেছ? আমি অনেকটা ভালোভাবে তোমাদের বোঝাবার চেষ্টা করলাম, কিন্তু মেঘ করলে আকাশকে নীল দেখা যায় না। আমি আর একটা আলোচনা করে দিই। পরের ভিডিওতে আমি বায়ুমণ্ডলের স্তরগুলো মনে রাখার একটা কৌশল দিয়ে সহজে তোমাদের শিখিয়ে দেব। আজকে বায়ুমণ্ডল একটু আগে আমি বললাম পৃথিবীর চারিদিকে, বাইরের চারিদিকে যে বায়ু স্তর আছে সেটাই কি বলছি আমরা বায়ুমণ্ডল। বলছি, দেখো, পৃথিবীর গায়ে চাদরের মতো লেগে থাকা বায়ু স্তরই হলো বায়ুমণ্ডল। হ্যাঁ, পৃথিবীর গায়ে তো লেগে আছি। পৃথিবী যেখানে আমরা বাস করছি, যতটা আমরা লম্বা ততটা পর্যন্ত বায়ুস্তর, এবং তার অনেক বেশি থাকে। কত থাকে বলছে? প্রায় 10,000 কিমি। এটা যদি ভূপৃষ্ঠ হয়, আমরা সূর্যের দিকে বা চাঁদের দিকে, ওপর দিকে আমরা কিমি হিসাবে যদি ধরি, 10,000 কিমি পর্যন্ত বাতাস আছে। 1 কিমি 2 কিমি না। কিন্তু 10,000 কিমি পর্যন্ত কি পুরোপুরি আমরা এখানে যে বাতাসটা পাই সেখানে পাবো না, খুব অল্প পরিমাণে পাবো।
97 বাতাস ভূপৃষ্ঠে থেকে 97 বাতাস ভূপৃষ্ঠ থেকে প্রথম 27 কিমির মধ্যে। তা 97 ভাগ মানে এইখানে দেখো, এইখানটা ছবিটা এলাম, এটাকে ভূপৃষ্ঠ মনে করো। আগে আমরা দেখেছি পৃথিবীটাকে গোল করে অর্ধগোলক ধরলেও হবে। এইখান থেকে 97 মানে 1000 কিমিও যাচ্ছি না, মাত্র 27 কিমি। এই 27 কিমি পর্যন্ত ওই 97 ভাগ 100 ভাগের মধ্যে বাতাসটা এখানে আছে। তার মধ্যে 78 ভাগ হচ্ছে নাইট্রোজেন আর 21 ভাগ হচ্ছে অক্সিজেন। ভালো করে দেওয়া আছে, মানে 100 ভাগের বা টোটাল বাতাসটাকে যদি আমরা 100 ভাগ ধরি, 97 ভাগ বাতাস আমরা 27 কিমির মধ্যে পেয়ে যাব। বাকি যে 3 ভাগ রয়েছে না, ওটা এই 1000 কিমির মধ্যে, মানে 10,000 কিমির মধ্যে। 1000 কিমির মধ্যে একটু একটু পাই, 10 কিমি খুব কম। বাতাস তো আছে, সেই জন্য বলতে হবে কত কিমি পর্যন্ত বাতাস আছে। সূর্য তো আমাদের 15 কোটি কিমি দূরে, এটা 1000 মানে মাত্র 10,000। তা সূর্য ওখানে কিন্তু বাতাস নেই। বেশ, দেখো তাহলে 78 ভাগ খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, কত ভাগ মানে শতকরা নাইট্রোজেন থাকে? 78 ভাগ। আর 21 ভাগ থাকে অক্সিজেন। গোটা বাতাসটার মধ্যে অক্সিজেন আর নাইট্রোজেনই বেশি দখল করে নিয়েছে। এবার যোগ করো, দেখো 1 ভাগ বাকি থাকছে। 1 ভাগ এইগুলো থাকে, আর্গন, মিথেন, হাইড্রোজেন, হিলিয়াম, নিয়ন, ওজোন, কার্বন ডাইঅক্সাইড। মানে 1 ভাগের মধ্যে এটা সব ভাগ করে নেয়, মানে 0.003, 0.03, 0.021 এরকম করে করে 1 হবে। এটা আমরা আমাদের জানতে হবে না, মাত্র আমরা এটুকু বুঝলাম যে 10,000 কিমি পর্যন্ত বাতাসে অস্তিত্ব থাকলেও, মানে আমাদের মাথার ওপর 27 কিমি যেখানে আমরা পাবো ভূপৃষ্ঠ থেকে মাথার ওপর দিয়ে, সেখান পর্যন্তই 97 ভাগ বাতাস কভার করে নিচ্ছে। বাকি 3 ভাগ ওই 27-এর ওপর থেকে ওই একবারে 10,000 কিমি পর্যন্ত। ওপরে যত যাব বাতাস তত কমে আসবে। আর টোটাল বাতাসটার মধ্যে 100 ভাগ বাতাসের মধ্যে অক্সিজেন কোন গ্যাস কত থাকে সেটার জন্য এখানে দিয়েছে, একটা আলোচনা করেছি। অক্সিজেন থাকে 21 ভাগ দেখলাম, আর 78 ভাগ থাকে নাইট্রোজেন। নাইট্রোজেনটা খুব ইম্পর্টেন্ট, বারবার করে। আর বাকি যে 1 ভাগ তার মধ্যে আর্গন, মিথেন, হিলিয়াম, নিয়ন, ওজোন, কার্বন ডাইঅক্সাইড এটা ভাগ করে নেয়। ছোট্ট ভিডিও, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে।